একাডেমিক সেকশন নিয়ে বেশি আলোচনা করি। আমাদের সাথে জেনারেল ট্রেনিংয়ের খুব একটা বেশি সম্পর্ক নেই অ্যাজ এ স্টুডেন্ট। আমরা এই জন্য আইএলটিএস একাডেমিক সেকশনে কীভাবে রেজিস্ট্রেশন করব সেটাই দেখব। তা আমরা যখন এই পোর্টাল ওপেন করব তখন দেখব আইএলটিএস একাডেমিক সেকশন নামে একটি সেকশন ড্রপডাউন মেনুতে চলে আসছে। এখানে আরও আপনারা অনেক আইএলটিএসের কী কী সার্ভিস আছে সেগুলো দেখতে পারবেন এই পোর্টালে। আমরা একাডেমিক সেকশনে ক্লিক করব। এরপর আমরা আসলে কোন দেশ থেকে বিলং করি, আমরা বাংলাদেশ থেকে বিলং করি, বাংলাদেশ সিলেক্ট করে দেব। এরপর আপনি যেখান থেকে আইএলটিএস পরীক্ষা দিতে চান সেখান থেকে আপনার ক্লোজেস্ট সিটি কোথায় এটা আপনি এখান থেকে সিলেক্ট করতে পারেন। এই সমস্ত জেলা শহর বলেন বা বিভাগীয় শহর সেখানে আইএলটিএস পরীক্ষা হয়। স্ক্রল ডাউন করলে দেখতে পারেন, ধরেন আমরা ঢাকা থেকে পরীক্ষা দিব। তো এই পোর্টালে যাওয়ার পর আমরা অলরেডি দেখতে পাচ্ছি যে আমরা বাংলাদেশে আছি। এরপরে আমরা ঢাকায় পরীক্ষা দিতে চাই এবং অনেকে থাকে পরীক্ষায় বিশেষ সুবিধা সম্পন্ন কিছু ব্যক্তি যাদের হয়তো হুইল চেয়ার লাগতে পারে বা বিশেষ প্রয়োজনীয় যন্ত্রপাতি লাগতে পারে, চশমা লাগতে পারে, হোয়াট এভার। যদি কারো ফিজিক্যাল ডিসএবিলিটি থাকে তারা এই টিক বক্সে টিক করতে হবে আপনার জন্য অ্যাক্সেসিবিলিটি আসলে লাগবে কি না এটা টিক করলে আপনারা এখানে দেখতে পারবেন আপনাদের জন্য কী কী সুবিধা আছে। এটা যদি আপনি ক্লিক করেন আপনি এখানে দেখতে পারবেন আপনার আসলে কি বড় ফন্ট সাইজে টেস্ট পেপার লাগবে কি না, বা ব্রেইল পদ্ধতিতে আপনি টেস্ট দিতে চান কি না, অথবা আপনি স্পেশাল অ্যাম্পলিফিকেশন ইকুইপমেন্ট আপনার লাগবে কি না, বা আদার যে কোনো স্পেসিফাই আপনি এখানে এগুলো সিলেক্ট করে দিতে পারবেন। যেহেতু আমরা ধরে নিচ্ছি আমাদের আজকে এই ধরনের কোনো স্পেশাল নিডের প্রয়োজন নেই, তাহলে আমরা এটা আনটিক করে দিব। এরপর আমরা দেখতে পাবো একটা ক্যালেন্ডার। তো এটা এখন এপ্রিল মাসের 1 তারিখ চলছে আজকে, এবং এই যে ডেটগুলো আপনারা দেখছেন এই ডেটগুলোতে অ্যাভেলেবেল টেস্ট আছে। এবং যেহেতু বাংলাদেশে এখন কম্পিউটার বেস বা কম্পিউটার ডেলিভার্ড আইএলটিএস পরীক্ষা হয়, তো আপনি এখান থেকে আপনার সুবিধা মতো যে কোনো একটা ডেট পিক করে নেবেন। ধরে নিলাম আপনি মে মাসের 15 তারিখে পরীক্ষা দিবেন। এবার আপনি এই 15 তারিখে পরীক্ষা আছে কিনা এটার জন্য সার্চ বক্সে ক্লিক করবেন। এরপর আপনি দেখতে পাবেন যে আসলে এই পরীক্ষায় কিভাবে ফিল্টার হয়ে আপনার সামনে এই টেস্টকে বুকিং দেওয়ার জন্য কোন কোন সেন্টার আপনার জন্য অ্যাভেলেবেল আছে। আপনারা দেখতে পাচ্ছেন গ্লোবাল সিটিজেন পান্থপথ একটা ঠিকানা দেওয়া আছে, গ্রিন রোড পান্থপথ। তো এই ঠিকানায় কবে কয়টার সময় এবং কোন তারিখে কী ধরনের পরীক্ষা আছে সবগুলো দেওয়া আছে, এবং আপনি সাথে সাথে বুকিং করার জন্য কত টাকা লাগবে সেটাও এখানে দিতে পারবেন। ধরেন আমি চিন্তা করলাম, যদিও এটা আপনার ডিপেন্ডস করে আপনি কোথায় পরীক্ষা দিবেন। আপনি আসলে পান্থপথে পরীক্ষা দিবেন, নাকি আপনি আসলে বনানীতে পরীক্ষা দিবেন, নাকি আপনি আসলে উত্তরাতে পরীক্ষা দিবেন। এরকম অনেক সেন্টার আছে সারা ঢাকা জুড়ে, এবং সারা দেশের যেখানে আপনি পরীক্ষা দিন না কেন তাদের একাধিক পরীক্ষার সেন্টার থেকে। এবং আপনি দেখতে পাচ্ছেন যে একই দিনে মাল্টিপল পরীক্ষা হয়। আমি ধরে নিলাম আমি পরীক্ষা দিব গ্রিন রোড পান্থপথে, এবং আপনারা দেখতে পাচ্ছেন আইএলটিএস অন কম্পিউটার। আগে এই অপশনের সাথে আইএলটিএস অন পেপার বেস, আইএলটিএসের সাথে আইএলটিএস অন পেপার এই অপশনটাও থাকতো, এবং আপনি দেখতে পারবেন যে একই দিনে স্পিকিং টেস্টও দেওয়া যায়, এবং এটা আপনি চাইলে চেঞ্জ করতে পারবেন। ধরেন আমি এটা বুকিং অপশনে ক্লিক করব। এবার আমার মেইল এখানে থাকবে। এবার আপনি ইমেল চেক করার জন্য একটা ইমেল আপনার কাছে যাবে। ধরেন এই ইমেলটা আপনি এখানে আপনার নিজস্ব ব্যক্তিগত ইমেল এখানে এন্টার করবেন। এন্টার করলে আপনাকে এই অপশনে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আপনার এরকম একটা পাসওয়ার্ড থাকবে। পাসওয়ার্ড আপনাকে, যদি আপনি, যেমন আমার আইডি ক্রিয়েট করা ছিল যার জন্য আমার এখানে অলরেডি পাসওয়ার্ড দেওয়া আছে। যদি আইডি ক্রিয়েট করা না থাকতো তাহলে আমাকে রেজিস্টার অপশনে গিয়ে
আমার ক্রেডেনশিয়াল সমস্ত কিছু দিয়ে তারপরে আমাকে রেজিস্ট্রেশন করতে হতো। আমরা যেরকম ফেসবুকে বা জিমেইলে আমরা যেভাবে আইডি ক্রিয়েট করি, এখানে যেরকম আইডি ক্রিয়েট হয়ে থাকবে। আমি ধরে নিলাম এটা আপনারা পারবেন রেজিস্ট্রেশন কীভাবে করতে হয়। তো সেখানে না গিয়ে আমি সাইন ইনে ক্লিক করলাম। আপনি যখন সাইন ইনে ক্লিক করবেন, এই পোর্টাল আপনাকে ফরওয়ার্ডে আরেকটা সেকশনে নিয়ে যাবে, যেটাকে বলে কিনা টেস্ট টেকার পোর্টাল। তো এখানে আপনি টেস্ট বুক করার জন্য এখানে অনেকগুলো সেকশন থাকে। আপনি নতুন টেস্ট, আপনি প্রিপারেশন নেবেন কীভাবে, কার সাথে কথা বলার দরকার কিনা, বা আপনি যে রেজিস্ট্রেশন করার পর আপনার নিজস্ব যে অ্যাকাউন্ট থাকবে সেই অ্যাকাউন্টে আপনি এগুলো ঢুকে দেখতে পারবেন। ধরেন আমি একটা নতুন টেস্ট অ্যাড করতে চাই, বা আমি এখান থেকে প্রিপারেশন নিতে চাই, সেই প্রিপারেশনগুলো আমি কীভাবে নিব, এবং পাশাপাশি আমার প্রিপারেশন ছাড়াও আপনি এখানে দেখবেন যে পেইড মেম্বার এবং ফ্রি অ্যাক্সেসে কিছু তাদের ম্যাটেরিয়াল থাকে, সেগুলো আপনি অ্যাক্সেস করতে পারবেন। এটা ছাড়া আপনি আপনার নিজের অ্যাকাউন্ট দেখতে পারবেন। এখানে সমস্ত কিছু দেয়া আছে, আপনার নিজের অ্যাকাউন্ট এগুলো চেক করতে পারবেন আপনি। নতুন একটা টেস্ট বুক করবো আমরা। এরপর আমি আইএলটিএস একাডেমিক সেকশনে গেলাম। দেখেন আমাকে আগের এই অপশনটাই নিয়ে এসছে। দেখেন আমি আগের বারের মতোই, যেহেতু আমার আইডি ক্রিয়েট করা আছে, আমরা ধরে নিয়েছিলাম যে আমরা 15 তারিখে পরীক্ষা দিব, এবং আমরা টেস্টেড সার্চ করলাম। আমরা ঠিক করে নিয়েছিলাম যে আমরা গ্রিন রোড পান্থপথে পরীক্ষা দিব। এবার ইউ আর নাও লকড ইন। তো বলে রাখা ভালো, আপনি যদি রেজিস্ট্রেশন না করেন তাহলে আপনার এই পার্সোনাল ডিটেল, এই সমস্ত জিনিসগুলো এখানে কিন্তু আসবে না। এই জিনিসগুলো আপনাকে রেজিস্ট্রেশন করে তারপরে নিয়ে আসতে হবে। এবার আপনি সমস্ত ক্রিডেনশিয়াল এখানে দিবেন, উপরে কিছু ঠিকানা, আপনার ব্যক্তিগত তথ্য, সেগুলো দেওয়ার পরে আপনি আই এম হ্যাপি টু রিসিভ আপডেটস অ্যাবাউট প্রোডাক্টস। আপনি যদি তাদের প্রোডাক্ট সম্পর্কে আপডেট জানতে চান, আই এম হ্যাপি টু রিসিভ অ্যাবাউট ইনফরমেশন অ্যাবাউট মাই প্রোডাক্টস, যেটা প্লিজ ডু নট সেন্ড, কোনো প্রমোশনাল ম্যাটেরিয়াল আপনার কাছে আসবে না। সেভ অ্যান্ড কন্টিনিউ করবেন। দেন এখানে নিজের সমস্ত এটা আমি টিক করিনি, যার জন্য এটা হয়নি। আমি নিজের জন্য পরীক্ষা দিব এবং আমি কন্টিনিউ করব। এরপর এই পোর্টাল আপনাকে দেখা যায় আপনি এখনও সমস্ত ডিটেল কেয়ারফুলি চেক করে তারপরে আপনাকে বুক করতে হবে। ওকে, এরপর আপনি দেখতে পারবেন যে এখানে আপনি এগ্রি করলেন। এগ্রি করার পর আপনি অনলাইনে পে করতে পে অপশনে চলে যাবেন। দেন একটা পেমেন্ট পোর্টাল ওপেন হবে। আপনি আসলে এটা কীভাবে মোবাইল ব্যাঙ্কিংয়ে দিবেন, নাকি ইন্টারনেট ব্যাঙ্কিংয়ে দিবেন, নাকি ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড দিয়ে দিবেন, একটা অপশন সিলেক্ট করতে হবে। সিলেক্ট করলে আপনাকে, ধরেন আমি মোবাইল ব্যাঙ্কিং দিব, তাহলে আমাকে এই সমস্ত জিনিসগুলো, বিলিং অ্যাড্রেস, সব কিছু এখানে দিয়ে কন্টিনিউ করলাম। কথার কথা আপনি 1 2 3 4 5 6 7 8 9 10 এগুলো আপনি চাপেন, কন্টিনিউ করলেন। সো এটা দেখার জন্য আমি দেখাচ্ছি আর কি। আপনি মোবাইল নাম্বার দিয়ে এখানে কন্টিনিউ করলে আপনাকে এটা বিকাশের পেমেন্ট পোর্টালে নিয়ে যাবে। তো এই হচ্ছে আজকে আমাদের আইএলটিএসে বুকিং করার জন্য আপনি নিজের ল্যাপটপ থেকে কীভাবে রেজিস্ট্রেশন করবেন, রেজিস্ট্রেশন করার পর কীভাবে একটা টেস্টের ডেট বুকিং করবেন, এবং একই সময় আপনি কিভাবে সেটার পেমেন্ট করবেন, আমরা এই ভিডিওতে সেগুলো জানতে পারলাম। সবাইকে অসংখ্য